ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন নাম্বার 6 এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আছে। তো কোশ্চেনটা এখানে 6 এতে একটা কোশ্চেন আছে, বিতে একটা কোশ্চেন আছে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 6 এতে যেটা বলেছে 3000 থেকে বড় 3000 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো। আর এখানে কোশ্চেন নাম্বার 6 বিতে যে কোশ্চেনটি আছে 3000 থেকে ছোট 3000 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খোঁজো, ঠিক আছে। তো আমি অঙ্কটা শুরু করলাম। তো প্রথমে 3000 আমরা বর্গমূল করার চেষ্টা করবো। সেক্ষেত্রে পুরোপুরি তো কখনোই হবে না, যতটুকু চাই ততটুকু করবো, ঠিক আছে। তো বর্গমূল করার ক্ষেত্রে শেষের দিক থেকে দুটো ডিজিট নিয়ে একটা দাগ দেবে, আবার এখানে দুটো ডিজিট নিয়ে একটা দাগ দেবে, ঠিক আছে। এবার নামটা এমনভাবে পড়বে ডবল ডবল, মানে 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, এই নামটাগুলো এখানে ইউজ হবে। সেই হিসেবে দেখবে 30-এর নিচে কোন সংখ্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 5 5 25 হবে, তাই তো। 30 থেকে 25 বিয়োগ করে কত হচ্ছে? 5 হচ্ছে। এবার এখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল করে অথবা তার সাথে 2 গুণ করে এখানে বসাবে। তো 5-এর ডবল কত? 10, অথবা 5-এর সাথে 2 গুণ করলে 10ই হচ্ছে। এবার ভাগের সময় কী হয়, একটা ডিজিট নামবে, কিন্তু এখানে দুখানা নামবে, যেহেতু দুটো ডিজিট নিয়ে একটা আমি দাগ দিয়েছি, এখানে দুখানাই নামবে, ঠিক আছে। তো 0 0 নেমে গেল, অর্থাৎ এটা কত হয়ে গেল? 500 হয়ে গেল। এবার এখানে যে 10 আছে তোমাকে এখানে দেখতে হবে, এখানে যে সংখ্যাটা নেব নিচে সেই সংখ্যাটাকেই নেব। তো আমি দেখে নেব, এই যে 10 ছিল পাশে, এখানে 4 দিয়েছি, নিচেও 4 দিয়েছি, একই সংখ্যা উপনিষ দিতে হবে। তো গুণ করে দেখবো সেটা 500 নিচে হচ্ছে কিনা কি। যদি হয়তো ভালো, যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে নেওয়া যাবে না, কিন্তু একদম কাছাকাছি সংখ্যাটাকে নেব, ছোট যেটা। তো 104 4 যদি গুণ করি, দেখো 4 4 এখানে 16 হচ্ছে, 4 1 4 মানে 416 হচ্ছে। তো এখানে 4 দেবো। আর যদি 5-এ গুণ করে দেখো, 5 5 25, 5 1 5, 525 500 থেকে বেশি হয়ে যাচ্ছে, ফলে এটা নেওয়া যাবে না, বড় হয়ে যাচ্ছে 500 থেকে। তো 104 4 416, এখানে 4 লিখলে এখানেও 4 দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা বিয়োগ করে দেখবে কত হচ্ছে? 84 হচ্ছে। আর তো যাবে না। এবার এখানে দুটো প্রশ্ন আছে, দেখো 3000-এর থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলেছে। সেক্ষেত্রে এখানে এই যে 54 আছে, 54 ঠিক পরের সংখ্যা, মানে 54-এর সাথে 1 যোগ করলে যে 55 হচ্ছে, এই 55-এর স্কোয়ার করবে, সেটাই হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তো এই স্কোয়ার এখানে লাস্টে যখনই 5 থাকবে না, এই যখন স্কোয়ার করবে খুব সহজেই তোমরা কোনটা করতে পারবে। 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর এখানে যে সংখ্যাটা থাকবে তার আগে তার সঙ্গে 1 যোগ করবে, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 5 6 গুণ করলে 30। তোমরা চাইলে এটা 55 গুণ 55 রাফে এরকম গুণ করে দেখবে, এই 3025ই আসবে। বাট আমি এটা সহজ পদ্ধতিতে দেখালাম, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, তোমরা লিখবে 3000 থেকে বড় 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 3025, ঠিক আছে। এটা এর উত্তরটা হয়ে গেল। এবার বির উত্তরটা কী হবে? আচ্ছা, এবার এখানে কোশ্চেন বিতে যেটা বলা হয়েছিল 3000-এর থেকে ছোট, এই 3000-এর থেকে ছোট 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো। তো সেক্ষেত্রে 3000-এর যখন আমরা বর্গমূল করতে গেছিলাম, এখানে দেখো 54 এসেছিল, বর্গমূল হয়নি। সেক্ষেত্রে এই যে 54 এসেছিল, 54 স্কোয়ার করলে সেটা 3000-এর থেকে ছোট এবং 3000-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তোমরা পেয়ে যাবে। তো এই 54 স্কোয়ার করবে, সেটাই হয়ে যাবে 3000-এর থেকে ছোট 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তো 54 স্কোয়ার মানে রাফে তোমরা এই 54-এর সাথে 54, যেহেতু পাওয়ারে 2 আছে, 2 বার 54 লিখে গুণ করবে, গুণ করে দেখবে 2916 আসছে, সেটাই হয়ে যাবে 3000-এর থেকে ছোট 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে 3000-এর থেকে বড় বললে 54 পরের সংখ্যা 55 স্কোয়ার করবে, 3025 সঠিক উত্তর হবে। 3000-এর থেকে ছোট বলে এই 54 স্কোয়ারই 2916 সঠিক উত্তর হবে, ঠিক আছে।